এই যে কাকিমা এখন পুজো করছে। আমি যাবো এখন রান্নাঘরে, রান্না করব। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কাকিমা মটর ডাল ভিজিয়ে দিয়েছিল, বেটে নিয়েছি আমি। তো মটর ডালের বড়া করব। আর এই যে এখানে সব সবজি টবজি নিয়ে নিয়েছি। কাকিমা বাড়ির পর থেকে নিয়েছে কচু, বেগুন, আলু দিয়ে, আলু বেগুন কচু দিয়ে বড়ির ঝোল, মানে বড়ার ঝোল হবে। তো কাকিমা যেহেতু পুজো করছে, কাটাকুটিগুলো আমিই করে নিই, যে রান্না বসিয়ে দেবো। এদিকে ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নেব, এই গ্যাসটা ভরিয়ে বড়াগুলো ভেজে নেব। এদিকে আলু কচু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখানে বেগুনটাও কাটা হয়ে গেছে। মশলা করার জন্য আদাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ফ্যানটা ঝরিয়ে নিই। এই যে এখন বড়া ভাজছি, বড়ার ঝোল হবে। বড়া খাওয়া একটা দিব মচমচা করে। খাওয়ার জন্য ভাজা হলো ছোট ছোট করে। এই যে বেগুনটা ভেজে তুলে রেখে দিলাম, আর এইদিকে দিয়ে দিলাম। এইদিকে মশলাটা বেটে নেব আমি। এখানে আছে জিরে, আদা, লঙ্কা। এই যে আমার আলু আর কচু কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, কচুও। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেগুনটা দেবো, যে বেগুনটা ভেজে রেখে দিয়েছি। এইদিকে আমের আচার বসেছি, মানে আমের চাটনি। এই যে চাটনিতে এবার চিনিও দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করবো ভালো করে। জল দিব না, চিনির থেকেই একটু রস বেরোবে। তখন বেশি জল জলা হয়ে গেলে ভালো লাগবে না চাটনিটা। সামান্য একটু জল দিলাম। জল না দিলে চিনিটার দানা দানা হয়ে গেছিল। কাকু এখন আসেনি। তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে বড়া, ভাত, মটর ডালের বড়া, আর হয়েছে বেগুন দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে বড়া দিয়ে ঝোল। আর কালকে এখানে 2 পিস মাছ আছে। আর এখানে হয়েছে আমের চাটনি। আমের চাটনিটা করলাম একটু মেথি, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে বেটে। বেশ ভালোই টেস্ট হয়েছে, একটু ঝাল ঝাল করে। তো এটাই হলো আজকে দুপুরের মেনু আমাদের। তো আজকে আর বেশি কিছু করিনি, আজকে এইগুলোই করেছি।